আসসালামু আলাইকুম। সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে যাকে নমিনি নির্বাচন করা হচ্ছে তার নিজের সিম কার্ড, নিজের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নাকি এই ক্ষেত্রে কোনো শিথিলতা আছে? এই টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা যারা সঞ্চয়পত্র ক্রয় করতে যাচ্ছেন তারা এই সংক্রান্ত ঝামেলায় সহসাই পড়ছেন। সঞ্চয়পত্র সংক্রান্ত আজকের দ্বিতীয় পার্টে আমার আলোচ্য বিষয়বস্তু সঞ্চয়পত্রের নমিনি। সঞ্চয়পত্রের নমিনি নির্ধারণ করার ক্ষেত্রে ইদানিংকালে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে গ্রাহক। ২০২৬ সালের জানুয়ারি থেকে সঞ্চয় অধিদপ্তর নতুন কিছু নিয়ম জারি করেছে। সেই নিয়মটা হলো, যিনি ক্রেতা হবেন তার নিজের নামে সিম রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, অর্থাৎ তার এনআইডি কার্ড দিয়ে তার সিম রেজিস্ট্রেশন থাকতে হবে। সেই সংক্রান্ত তথ্য আমার গত ভিডিওতে আমি শেয়ার করেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নমিনির এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক কিনা এবং নমিনি নির্বাচন করার ক্ষেত্রে কোন কোন বাধাগুলো আসতে পারে। তো আসুন আসল আলোচনায় চলে যাই। আমরা জানি সঞ্চয়পত্র করি বা অ্যাকাউন্ট ওপেন করি, সেই ক্ষেত্রে একজন নমিনি নির্বাচন করতে হয়। সেই নমিনি নির্বাচন করার ক্ষেত্রে সঞ্চয়পত্র অধিদপ্তর কিছু বিধিনিষেধ এবং কিছু নিয়ম জারি করেছে। সেই বিধিনিষেধ এবং নিয়মটা হলো যে আমরা যাকে নমিনি নির্বাচন করছি তার যে মোবাইল নাম্বার আমরা সেখানে ইনপুট করছি, সেই মোবাইল নাম্বারটা নমিনির এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড হতে হবে। এটি প্রথম এবং একমাত্র শর্ত। এখন প্রশ্ন হলো, যদি অন্য কোনো সঞ্চয়পত্রের নমিনি তিনি আগে থেকেই হয়ে থাকেন এবং সেখানে তার নিজের নামে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার বা সিম কার্ড না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি করণীয়? এই সংক্রান্ত সমাধান আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে খুব সংক্ষেপে এবং সহজে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও আমার সাথে থাকবেন, তাহলে সঞ্চয়পত্রের নমিনি সংক্রান্ত কোনো তথ্য আপনার আর অজানা থাকবে না। তো আসুন সেই তথ্যটা এখন আমরা জেনে নিই। সঞ্চয়পত্রের যাকে নমিনি দেওয়া হচ্ছে তার নিজের নামে এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন থাকতে হবে। এখন প্রশ্ন জাগে, যদি তার নামে আগে থেকেই সঞ্চয়পত্র করার বা সঞ্চয়পত্রের নমিনি নির্বাচন করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হলো, দুইটা করণীয় আছে। অ্যাকাউন্ট নতুন সঞ্চয়পত্র ক্রেতার ক্ষেত্রেও যেমনটা নিয়ম, নমিনির ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। এখন সেক্ষেত্রে করণীয় হলো, যিনি নমিনি হচ্ছেন তার নামে নতুন করে একটা সিম রেজিস্ট্রেশন থাকতে হবে এবং সেই ক্ষেত্রে পুরাতন সিমটা আমরা চাইলে আবেদনের মাধ্যমে পরিবর্তন করে নতুন সিমটা ইনক্লুড করতে পারবো। এখন আমরা যদি চাই যে আমরা পুরাতন নাম্বারটাই বহাল রাখবো, আমরা নতুন নাম্বার দিব না, কারণ আমার পুরাতন নাম্বার অনেক দিন ধরে ইউজ করি, এটা আমি পরিবর্তন করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে সহজ একটা সমাধান আছে। আপনার পুরাতন সিমটা যার নামে রেজিস্ট্রেশন করা আছে তাকে নিয়ে আপনার সেই মোবাইল কোম্পানিতে যেতে হবে বা কাস্টমার কেয়ারে যেতে হবে। কাস্টমার কেয়ার থেকে মালিকানা পরিবর্তন করতে হবে বা মালিকানা ট্রান্সফার করতে হবে। ধরুন আপনার ভাইয়ের নামে আপনার ব্যবহৃত সিমটা রেজিস্ট্রেশন করা আছে, তখন আপনার ভাইকে নিয়ে কাস্টমার কেয়ারে গেলে কাস্টমার কেয়ার খুব সহজেই সেই সিমটা আপনার নামে ট্রান্সফার করে দিবে এবং সেটির মালিকানা আপনার নিজের হয়ে যাবে। সঞ্চয়পত্রের নমিনি নির্বাচনের ক্ষেত্রে মূলত এই দুই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন। তো আপনারা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা এই নিয়মটা জেনে রাখুন। নিয়মটা জেনে রাখলে আশা করি সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে আপনার আর কোনো ভোগান্তি হবে না। আপনি নিজে নিজেই আপনার সমস্যার সমাধান করতে পারবেন। যেহেতু এই নিয়মটা নতুন করা হয়েছে, সেহেতু অনেক ব্যাংক অফিসারই পরিষ্কার ধারণা রাখেন না। আবার নতুন কোনো ডেস্ক অফিসার আসলে তার এটা অজানা থাকতেও পারে। এখন যদি আপনার জানা থাকে তাহলে এটি আপনি নিজেই সলভ করতে পারবেন। সুতরাং এই তথ্যগুলো জেনে রাখুন, আপনার নিজেরই উপকার হবে। সঞ্চয়পত্র নিয়ে প্রথম দুইটা ভিডিও তো শেষ হলো। প্রথম ধাপে আমি সঞ্চয়পত্রের যিনি ক্রেতা তার মোবাইল নাম্বার নিয়ে তথ্যগুলো দিয়েছি, আর আজকের ভিডিওতে বা এখনকার ভিডিওতে আমি যিনি নমিনি হবেন তার বিস্তারিত ভিডিও দিয়েছি। এখন আমার পরবর্তী ভিডিও হবে সঞ্চয়পত্রে অ্যাকাউন্ট নির্বাচন নিয়ে। আপনি সঞ্চয়পত্র করার ক্ষেত্রে কোন ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র করবেন এবং সেখানে অ্যাকাউন্টে যদি কোনো মিসম্যাচ থেকে থাকে এনআইডি কার্ডের সাথে, সেই সংক্রান্ত সমাধান কিভাবে করবেন এবং আপনার যদি কখনো অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সেই সমাধান কিভাবে করবেন, সেই সংক্রান্ত তথ্য আমার পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আপনারা যারা এই সংক্রান্ত তথ্য জানতে চান তারা অবশ্যই আমার পরবর্তী ভিডিওতে খেয়াল রাখবেন। আর যারা ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, সঞ্চয়পত্র বা বিভিন্ন ধরনের তথ্য জানতে চান যেগুলো আমাদের ফাইন্যান্স, অর্থনীতি, এই সংক্রান্ত তথ্যের সাথে জড়িত, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।